জনাব হুমায়ুন কবির, যেমনটি আমরা দেখেছি বিগত সময়ে স্বৈরাচারী শাসনামলে 200 জন সফর সঙ্গী নিয়েও জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছে, রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ হয়েছে। এবারও আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের শাসনামলে 104 জন সফর সঙ্গীর তালিকা এসেছে, সেই তালিকা নিয়েও নানা প্রশ্ন এসেছে এবং রাজনীতিবিদদের কেন যুক্ত করা হলো, জাতিসংঘের রাজনৈতিক দলের প্রতিনিধিদের আসলে ভূমিকা কি, সবকিছু মিলিয়ে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের শেষ অংশটা দিয়ে শুরু করি। জাতিসংঘের এই সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যান। এটা আমাদের জন্য একটু ইউনিক মনে হচ্ছে, কিন্তু এটা যান। যেমন 1997 সালে আমি তখন জাতিসংঘে আমাদের মিশনে কাজ করি, তখন বাজপেয়ী তৎকালীন ভারতের বিরোধী দলের নেতা, তিনি কিন্তু ভারতের ডেলিগেশন লিড করেছেন। এছাড়াও তো অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন। তো কাজে সেটা আছে এবং আমার ধারণা এটা যে এইবারে এই রাজনৈতিক নেতৃবৃন্দকে দলে অন্তর্ভুক্ত করার পেছনে যত না জাতিসংঘের এই সাধারণ পরিষদের অধিবেশনের সাথে এটা সম্পৃক্ত, তার চাইতে বেশি বোধহয় ডোমেস্টিক পলিটিক্যাল প্রসেসটাকে মানে স্মুথ করার জন্যে বা এটাকে একটু সামনে সহজভাবে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়েই সেটা হয়ে থাকবে। কারণ ওখানে ধরুন সকলেই আছে, ভেরি ইনফর্মাল এনভায়রনমেন্টে অনেক আলাপ আলোচনা হয় এবং সেটা যদি পজিটিভ একটা ইম্প্যাক্ট বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় পরে, আমার ধারণা সেই বিবেচনাটাই প্রধান হিসেবে ভূমিকা পালন করেছে। আর যেটা আপনি বললেন যে এছাড়াও প্রফেসর শহীদুজ্জামান বললেন, আমি একটু যোগ করি তার সাথে। একটা হচ্ছে যে আপনি এই ধরনের ডেলিগেশনের সময় যেটা কয়েকটা বিষয় মনে রাখতে হয়। একটা হচ্ছে যে প্রয়োজনীয়তা, আপনার ফাংশনাল রেলিভেন্সটা কি আছে, এখানে কাজ কি হবে, তার সাথে এদের সম্পৃক্ততা আছে কিনা। তো সেটা বাংলাদেশের ক্ষেত্রে রাজনৈতিক সরকারের সময়ও দেখিনি, এখনও আমার দেখে মনে হচ্ছে যে এখানে কাজের জন্য প্রয়োজন যা তার চাইতে বেশি লোক গেছেন, এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। দ্বিতীয় আরেকটা হচ্ছে আমাদের ধরেন বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথাটা যদি বলি, এখানে আমরা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে চাপে আছি। সেই সময়ে এই ধরনের খরচটা কি খুব বেশি জরুরি বা খুব বেশি প্রয়োজনীয় ছিল? আর তৃতীয় যেটা বলবো যে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারকে একটা স্বাভাবিক রাজনৈতিক সরকারের মতো দেখতে চাই না। আমরা তো তাদের কাছ থেকে নীতি নৈতিকতা, একটা উঁচু মানদণ্ড, এটাই আমাদের প্রত্যাশা। তো সেই তিনোটা দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এখানে একটু বাহুল্যতা তো আমরা লক্ষ্য করছি বলাই বাহুল্য।